আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা তো ইতিমধ্যেই গরিব ঘরে রাজপুত্র ১৮ নম্বর পর্বটি দেখেছেন, কিন্তু আপনি কি জানেন ১৯ নম্বর পর্বে হতে যাচ্ছে এক মহা ধামাকা। ডিএনএ রিপোর্টের পর সবকিছু থেমে গেছে বলে সবাই ভেবেছিল, কিন্তু আসল সত্য কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি এখনও সবচেয়ে বড় রহস্য বাকি আছে? মেঘলার চোখের কান্না আর অনিকের নীরবতার মাঝে হঠাৎ এক অজানা মানুষ সামনে আসে, যার একটি কথায় পুরো গল্প আবার উল্টে যেতে শুরু করে। এই সন্তানের বাবা শুধু একজন না, বরং এই গল্পের সাথে জড়িয়ে আছে আরও একজন বড় শক্তিশালী মানুষ। আর তখনই শুরু হয় নতুন লড়াই। নাটকের নাম গরিব ঘরে রাজপুত্র ১৮। গরিব ঘরে রাজপুত্র ১৮-র আগের ঘটনার পর সবাই ভেবেছিল সব শেষ হয়ে গেছে। ডিএনএ রিপোর্ট অনিককে নির্দোষ প্রমাণ করেছে, কিন্তু একই সাথে পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। মেঘলা একা হয়ে যায়। সমাজের মানুষ তাকে নিয়ে কথা বলতে শুরু করে, তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, আর অনিক মানসিকভাবে আরও দূরে সরে যায়। ঠিক এই সময়ে গল্পে আসে নতুন মোড়। একজন অচেনা মানুষ মেঘলার সামনে এসে দাঁড়ায়। তার চোখে ভয় নেই, বরং এক ধরনের আত্মবিশ্বাস। সে বলে, তুমি যেটা ভাবছ সেটা পুরো সত্য না। এই রিপোর্ট যেভাবে এসেছে সেটা স্বাভাবিক না। মেঘলা প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু সেই অচেনা মানুষ কিছু প্রমাণ দেখাতে শুরু করে। ল্যাবের রিপোর্টের কাগজে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত, আর কিছু টাকা লেনদেনের তথ্য। এদিকে অনেক নিজের মতো করে তদন্ত শুরু করে। সে জানতে পারে ল্যাবের একজন টেকনিশিয়ান হঠাৎ করে চাকরি ছেড়ে পালিয়েছে, আর তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক টাকা ঢুকেছে। ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে যে এই পুরো ডিএনএ টেস্টের পেছনে কেউ একজন ইচ্ছা করে সত্য লুকিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন? নতুন চরিত্রটি জানায় এই সন্তানের সাথে জড়িয়ে আছে বড় একটি সম্পত্তির উত্তরাধিকার। আর যদি মেঘলা ও অনেক একসাথে থাকে, তাহলে সেই সম্পত্তির নিয়ন্ত্রণ একজন নির্দিষ্ট ব্যক্তি হারাবে। এটাই ছিল আসল ষড়যন্ত্র। এদিকে মেঘলা ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে সে শুধু সন্দেহের শিকার হয়নি, বরং তাকে ব্যবহার করা হয়েছে একটা বড় খেলায়। অনেক এবার আরও দৃঢ় হয়। সে সিদ্ধান্ত নেয় সত্য সামনে আনবে, কারণ সে বুঝতে পারে এই খেলাটা শুধু তার সংসার ভাঙার জন্য না, বরং তার পুরো ভবিষ্যৎ শেষ করার জন্য। শেষ মুহূর্তে সেই অচেনা মানুষ বলে, আগামীকাল যদি তুমি ল্যাবের সিসিটিভি ফুটেজ দেখতে পারো, তাহলে তুমি আসল খলনায়ককে চিনতে পারবে। গল্প শেষ হয় এক নতুন রহস্য নিয়ে, যেখানে সত্য আরও গভীরে লুকিয়ে আছে। আর আসল প্রশ্ন একটাই, এই সন্তানের পেছনে আসল বাবা কে? শুধু একজন মানুষ, নাকি পুরো একটা ষড়যন্ত্রের নেটওয়ার্ক? এই নাটকটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।